রাষ্ট্রপতির পদ ছাড়ার পর সরকারি বাসভবন বঙ্গভবনও ছাড়ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা একটু শুরুতেই রাজধানীর গুলশানে চলে যাব, সেখানে আছেন সহকর্মী নাইম আল জিকো। মোহাম্মদ শাহাবুদ্দিনের গুলশানের বাসার সামনে এখন ঠিক কি পরিস্থিতি বা চিত্র দেখতে পাচ্ছেন, একটু জানাবেন। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে মোহাম্মদ শাহাবুদ্দিন অর্থাৎ সদ্য বিদায়ী রাষ্ট্রপতি, ওনার বাসভবনের সামনে আছে আমরা। গুলশান 1 নম্বর 123 নম্বর যে সড়কটি আছে সেটাই গ্রিন ভিলার সামনে, এই ভবনেই তিনি বঙ্গভবন ছাড়ার পরে কিন্তু এখানে এসে উঠবেন এবং এখানেই তিনি থাকবেন। এরই মধ্যে আমরা যেটি দেখেছি যে সকল ধরনের নিরাপত্তার বিষয়গুলো কিন্তু নিশ্চিত করা হয়েছে। পিজিআর, পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ বাহিনী এসবি, তারা কিন্তু এখানে এসেছেন। পুলিশের নিরাপত্তার ব্যবস্থা কিন্তু এখানে জোরদার করা হয়েছে এবং তার নিরাপত্তা নিশ্চিতের জন্য সব ধরনের ব্যবস্থাই কিন্তু এখানে গ্রহণ করা হয়েছে। তিনি যে কোনো সময়ই বঙ্গভবন থেকে বের হয়ে সরাসরি রওনা হবেন গুলশানের এই বাসভবনের উদ্দেশ্যে। যেমনটি জানেন যে এর আগে আমরা যেমনটি জেনেছি, বিকালবেলা হলো 5:01 স্পিকারের হাতে কিন্তু ওনার পদত্যাগপত্র দেয়া হয় এবং পরবর্তীতে স্পিকার সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে জানান যে তিনি স্পিকারকে জানিয়েছেন যে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনি জটিলতায় তিনি দীর্ঘদিন ধরেই ভুগছেন। এছাড়াও বাইপাস সার্জারি করা হয়েছে তার, এবং বর্তমানে কিন্তু স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক একটি রোগ শনাক্ত হয়েছে তার শরীরে, এবং যার কারণে কিন্তু তিনি প্রায়শই অজ্ঞান হয়ে যাচ্ছেন, জ্ঞান হারিয়ে ফেলছেন। এই সমস্ত সমস্যার কারণে এখন তার উন্নত চিকিৎসার প্রয়োজন এবং এই দায়িত্ব রাষ্ট্রপতির মতন গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব তিনি আসলে পালন করতে পারছেন না, যেহেতু অনেক ধরনের কাজ রাষ্ট্রপতিকে করতে হয় রাষ্ট্রের প্রধান হিসেবে। যার কারণে কিন্তু তিনি তার পদটি ছেড়ে দিয়েছেন সময় হওয়ার আগেই। এবং যেহেতু যেমনটি জানেন যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির যদি কখনো পদত্যাগ করে, সেই ক্ষেত্রে স্পিকার দায়িত্ব গ্রহণ করে। সেই অনুযায়ী কিন্তু হাফিজউদ্দিন আহমদ তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং তিনি যখন স্পিকারের শপথ গ্রহণ করেন তখনই কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ গ্রহণ করেন। পাশাপাশি ডেপুটি স্পিকার যিনি রয়েছেন, তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব গ্রহণের পাশাপাশি কিন্তু স্পিকারের দায়িত্ব গ্রহণ করেন। যার কারণে এখন থেকে রাষ্ট্রপতির দায়িত্ব, অর্থাৎ নতুন রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন হাফিজউদ্দিন আহমদ। এবং এই বাসভবনটি এরই মধ্যে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী মাসুদা লাবণী রয়েছেন বঙ্গভবনের সামনে, সরাসরি চলে যাব সেখানকার পরিস্থিতি জানতে। জিকো, আপনি যেমনটি বলছিলেন, তবে আমরা এখানে কিন্তু বিকালের পর থেকে, অর্থাৎ বঙ্গভবনে যে পিজিআর বা অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা, সেটা কিন্তু বিকালের পর থেকে আমরা নিরাপত্তা ব্যবস্থা বেশ ঢিলেঢালা দেখেছি। পাশাপাশি আমরা একাধিক অসমর্থিত সূত্রে যেটি জানতে পেরেছি যে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বঙ্গভবনে নেই এবং তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে আসলে তিনি পদত্যাগ করার পর তার এখান থেকে যে আনুষ্ঠানিক যে বিদায়, সে বিষয়টি নিয়ে কিন্তু এখনো স্পষ্ট কোনো তথ্য আমরা জানতে পারিনি। পাশাপাশি একটি নৈশভোজের আয়োজন ছিল আজকে সন্ধ্যার পর বঙ্গভবনে, সেটিও কিন্তু স্থগিত করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি যেহেতু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন হাফিজউদ্দিন আহমেদ, তিনি কিন্তু আজকে এখানে আসছেন না এবং তিনি তার নিজের যে বাসভবন যেখানে বসবাস করছেন সেখানেই আছেন, এবং তার যে নিরাপত্তা, অর্থাৎ আজকে থেকে যেহেতু তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, সেক্ষেত্রে তার যে পিজিআর থেকে শুরু করে অন্যান্য যে নিরাপত্তা বাহিনীর যে নিরাপত্তা বেষ্টনী, সেটি কিন্তু এরই মধ্যেই তার বাসভবনে চলে গেছে। সেই ক্ষেত্রে আজকে আসলে বঙ্গভবন থেকে যে বিদায় কিংবা ভারপ্রাপ্ত যে রাষ্ট্রপতি তিনি যে এখানে আসবেন, সেই বিষয়ে কিন্তু আমরা কোনো কিছু স্পষ্ট জানতে পারিনি। তো সাদিয়া, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। লাবণী এবং জিকো, দুজনকেই ধন্যবাদ।